আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইনশাআল্লাহ আমরা এই নিয়ত এবং নিয়তের রোগ ব্যাধি এবং তার চিকিৎসা এই ক্লাসটি শেষ করার পর আমরা এখন একটি দ্বিতীয় বিষয়ের পড়াশোনা শুরু করব। আসলে আমাদের মূল পড়া যেটা হবে সেটা পড়ার পূর্বে আমাদের কিছু পরিভাষার অর্থ জানতে হবে, প্রয়োজনীয় পরিভাষা। এরকম 10টি পরিভাষা আমি আপনাদেরকে এর অর্থ ও বিশ্লেষণ ইনশাআল্লাহ জানিয়ে দেব। যেই পরিভাষাগুলি আমাদের যেমন জীবনে প্রয়োজন, তেমন যে কোনো ইসলামিক বই পুস্তক পড়ার সময় প্রয়োজন। আর সাধারণত যদি আমরা জেনারেল শিক্ষিত মানুষ হই, তাহলে এই পরিভাষাগুলি আসার কারণে কোনো বই পুস্তক পড়ার সময় আমরা পুরোপুরি বুঝতে পারি না। সেজন্য কিছু পরিভাষা আমাদের অবশ্যই জানতে হবে। ওই পরিভাষাগুলির সংক্ষিপ্ত শাব্দিক এবং আবিধানিক এবং পারিভাষিক অর্থ জেনে নিতে হবে। এই 10টি পরিভাষা যথাক্রমে আল ইসলাম, আল ইমান, আল আকিদা, আত তাওহীদ, আস সালাফ, আশ শিরক, আল বিদআহ, আন নিফাক এবং আল আহকাম আত তাকলিফিয়া। এগুলো আরবিতে নাম বললাম। এই পরিভাষাগুলি যেহেতু আরবি, সেজন্য আরবির নাম বললাম। অর্থাৎ ইসলাম, ইমান, আকিদা, তাওহীদ, সালাফ, শিরক, বিদআহ, নিফাক এবং আহকামে তাকলিফিয়া, 5টি ওয়াজিব, মানদুব, মুবাহ, হারাম এবং মাকরুহ। এই পরিভাষাগুলির অর্থ আমরা ইনশাআল্লাহ আগে জেনে নেব এবং একটি একটি করে পরিভাষার অর্থ জানার পর আমরা চেষ্টা করব তার একটা পরীক্ষাও নেওয়া। তো এখন আমাদের যেই পড়াশোনা হবে সেটা হলো কতিপয় প্রয়োজনীয় পরিভাষা। তার মধ্যে সর্বপ্রথম যে পরিভাষাটি আমরা জানব বা পরিভাষার অর্থ জানব সেটি হচ্ছে আল ইসলাম। এই ইসলাম কাকে বলে? ইসলামের অর্থ কী? এর অর্থ আমাদের জানা উচিত, কারণ ইসলামকে জানার জন্য সবচেয়ে প্রথমে ইসলাম শব্দটির অর্থই জেনে নেওয়া ভালো। ইসলাম শব্দের বা যে কোনো পরিভাষার একটি আবিধানিক অর্থ হবে আর একটি পারিভাষিক অর্থ হবে। আবিধানিক এবং পারিভাষিক অর্থ বলতে বোঝায় যে কোনো ভাষা পৃথিবীতে আছে, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি, তো এটা হলো ভাষার একটি শব্দ। তাই ভাষাবিদরা ওই শব্দটাকে কি অর্থে ব্যবহার করেছেন এটাকে বলা হয় আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো যে এই শব্দটি শরিয়ায়, ইসলামে কি অর্থে নেওয়া হয়েছে। তো ভাষাবিদরা কি অর্থ নিয়েছেন সেই শব্দটা, সেটাকে বলা হয় আবিধানিক অর্থ। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে ওর অর্থ কী সেটাকে বলা হয় পারিভাষিক অর্থ। তা আমরা এই যতগুলো শব্দের এখন অর্থ জানব, সবগুলোই যেহেতু আরবি ভাষার সাথে সম্পর্ক, তাহলে তাদের এই শব্দগুলির একটা আবিধানিক অর্থ আছে আর একটা পারিভাষিক অর্থ আছে। আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ বুঝতে সহায়ক। এই জন্য আবিধানিক অর্থটিও জানার দরকার। নচেত আমাদের আসল প্রয়োজন হচ্ছে পারিভাষিক অর্থ, কারণ আমরা যেই অর্থটি জানতে চাচ্ছি সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে এর অর্থ কী সেটা আমাদের জানার উদ্দেশ্য। কিন্তু তার সাথে সাথে আবিধানিক অর্থ নিতে কোনো অসুবিধা নেই। আল ইসলাম এই শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে, আসলে যে কোনো আরবি শব্দ তার একটা মূল শব্দ থেকে রূপান্তর হয়ে সেটা ক্রিয়া হতে পারে
মানে ভার্ব হতে পারে। এভাবে সেই ক্রিয়াটা মাজি বা মুজারে মানে অতীত কালের অর্থ দিতে পারে বা ভবিষ্যৎকালের অর্থ দিতে পারে। আর তখন সেই শব্দটির আসল উৎস, অর্থাৎ তাকে বলা হয় মাসদার, আসল উৎস খোঁজা হয়। যেমন ইসলাম শব্দটি হচ্ছে আসলামা ইউসলেমু ইসলাম, আসলামা ইউসলেমু ইসলাম। আসলামা মানে অতীতে সে ইসলাম গ্রহণ করেছে, ইউসলেমু মানে ভবিষ্যতে। এই দুইটি যখন পরিবর্তন করতে পারলেন আপনি শব্দের, তখন একটি তৃতীয় শব্দ আসলো, সেটা হলো আল ইসলাম। এটাকে বলা হয় মাসদার গ্রামারে, যার অর্থ হলো উৎস, মানে শব্দের উৎস এখান থেকে। তো আল ইসলাম শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, ফরমাবরদারি করা। এটা হচ্ছে ওর আসল আবিধানিক অর্থ। আবিধানিক আরেকটি এর অর্থ আছে, সেটা হলো দিন ইসলামকে গ্রহণ করা। যদি বলা হয় আসলামা, সে ইসলাম গ্রহণ করলো বা ইসলামে প্রবেশ করলো, এই মানেটাও দেয়। আর একটু আগে বললাম যে আরেকটি অর্থ হলো আত্মসমর্পণ করা, আরেকটি অর্থ হলো আনুগত্য করা। ইসলামের একটি শাব্দিক অর্থ আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, সেটা হলো ইসলাম অর্থ শান্তি। আসলে ইসলাম অর্থ শান্তি নয়, সিলম অর্থ শান্তি। আর সিলম অর্থ শান্তি, আর শান্তির আসল আরবি হচ্ছে আসসালাম। তো ইসলামের যেটা মেসেজ সেটা হচ্ছে শান্তির মেসেজ। কিন্তু ইসলাম শব্দটির অর্থ শান্তি না, আত্মসমর্পণ করা। যখন আপনি আত্মসমর্পণ করা অর্থটি নেবেন, তখনই কিন্তু আল্লাহ তাআলা আমাদের মালিক মনিব এবং আমরা তার দাস, তখনই এই অর্থটি মিলে যায়। কারণ দাসেরা আত্মসমর্পণ করছে তার মনিবের নিকট। জি, তাহলে ইসলাম শব্দের এটি হলো আবিধানিক অর্থ। এবার এই আবিধানিক অর্থের একটি জিনিস বুঝার আছে, সেটি হলো যে আত্মসমর্পণ করবে সে হবে দুর্বল, আর যার কাছে আত্মসমর্পণ করবে সে হলো শক্তিশালী এবং সে হবে মহান। তো ইসলামের ক্ষেত্রেও যখন আমরা নিজেকে মুসলিম বলছি তখন আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী। আমরা হচ্ছি দুর্বল, মহান রাব্বুল আলামিন হচ্ছেন অবশ্যই কবি এবং শক্তিশালী এবং মহান। এবার জানা দরকার যে ইসলামের পারিভাষিক অর্থ কী। ইসলামে পারিভাষিক অর্থটি আপনাদের মুখস্থ করতে হবে, আরবি শব্দটাও মুখস্থ করতে হবে এবং বাংলাটাও মুখস্থ করতে হবে। আমি পড়ছি, মানে পারিভাষিক অর্থটির আরবি পড়ছি, এটা আপনারা শুনে শুনে মুখস্থ করতে পারেন বা লিখেও মুখস্থ করতে পারেন। ইসলাম পরিভাষায় বা ইসলাম শরিয়াত দৃষ্টিতে ইসলামের অর্থ হচ্ছে আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ। আরেকবার বলি, আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আরেকবার বলছি, আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই সংজ্ঞাটি ইবনে তাইমিয়া, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, উসুলুস সালাসা এবং ইবনে তাইমিয়ার বিভিন্ন বই পুস্তকে এসেছে। অর্থ হচ্ছে তাওহীদকে মেনে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার
কাছে আত্মসমর্পণ করা তাওহীদকে মেনে নিয়ে। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, আর ইতাআতের মাধ্যমে তার আনুগত্য করা, ইতাআতের মাধ্যমে অর্থাৎ ইবাদতের মাধ্যমে তার আনুগত্য করা। ওয়াল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলিহি, এবং শিরক এবং শিরককারী থেকে নিজেকে পৃথক করা, শিরক এবং শিরককারীদের থেকে নিজেকে মুক্ত করা, এটাকে বলা হয় পারিভাষিক অর্থে ইসলাম। তো তাওহীদকে মেনে নিয়ে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করা, ইবাদতের মাধ্যমে তার আনুগত্য করা এবং শিরক ও শিরককারীদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করার নাম হচ্ছে ইসলাম। এটা হলো ইসলামের সাধারণ অর্থ। এই অর্থে যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম এসেছেন তারা সকলে মুসলিম ছিলেন এবং তাদের ধর্ম বা দিনও ইসলাম ছিল। কিন্তু এর একটি বিশেষ অর্থ আছে, এটা হলো সাধারণ অর্থ। আর এই সাধারণ অর্থে সকল লোক বা সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের দিনকে ইসলাম বলা যাবে। আর এই ইসলামের পরিভাষায় পারিভাষিক অর্থে একটি বিশেষ খাস অর্থ আছে, সেটা হলো হুয়াদ্দিন আল্লাযী বুইসা বিহি নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই দিনকে বলা হয়, ওই ধর্মকে বলা হয় যা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে, এটাকে বলা হয় ইসলাম। তাহলে এর আর একটি সংজ্ঞা কেউ এইভাবে দিয়েছেন, হুয়া দিয়ানাতুল হাক্কা আল খাতেমা লিদ্দিয়ানাত। এটি সত্য দিন, সত্য ধর্ম, যেটা ইতিপূর্বের ধর্মগুলিকে রহিত করেছে, তাকে ইসলাম বলা হয়। তাহলে ইসলামের আম অর্থ আর ইসলামের খাস অর্থ। ইসলামের খাস অর্থ হলো ওই ধর্ম, ওই দিন যা দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, আর যে দিনের মাধ্যমে বাকি সব দিন রহিত হয়ে গেছে, সেটা হলো ইসলাম। আর পারিভাষিক অর্থে, আম সাধারণ অর্থে, আল ইস্তিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। তো এই তথ্যগুলি আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ যখনই ইসলাম শব্দটি আসবে তখনই যেন আপনার মাথায় এই পারিভাষিক অর্থটি থাকে। আর এছাড়া অন্য অর্থ যদি আপনি যান তাহলে এই অর্থ ভুল করার কারণে আপনার বিভিন্ন বিষয়ও ভুল হয়ে যাবে। আচ্ছা, এ কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, যাতে তাওহীদের স্বীকার এবং তার আনুগত্য রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ব্যতীত অন্য দিন অন্বেষণ করবে তা কশ্চিনকালেও কবুল করা হবে না, এবং সে অবশ্যই লোকসানের মধ্যে থাকবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে। তো এটি ছিল ইসলাম এবং ইসলামের আবিধানিক পারিভাষিক অর্থ। এইভাবে আমাদের বাকি পরিভাষাগুলিও জানতে হবে। যখন আমরা এই পরিভাষাগুলি জেনে নিব, মোটামুটি 10টি পরিভাষা, তখন আমাদের যে কোনো ইসলামিক বই পুস্তক পড়া বা বিষয় পড়া বা জ্ঞান অর্জন করা সহজ হবে। নচেত শুধুমাত্র শব্দগুলি আসবে, তখন আমরা কিছুটা বুঝবো আর কিছুটা বুঝবো না। তো আজকের পড়া এখানে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং যদিও এটা পারিভাষিক জ্ঞান, কিন্তু এর মাধ্যমে আপনাদের কিছু ভুল ত্রুটি সংশোধন হয়ে যাবে, কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আর এই ইসলামের মৌলিক বিধান হচ্ছে 5টি। যেই ইসলামের পারিভাষিক অর্থ জানলাম, তার মৌলিক বিধান হচ্ছে 5টি, যেটাকে আরকানুল ইসলাম বলা হয়। প্রথমটি হচ্ছে সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনিই সত্য মাবুদ। নামাজ কায়েম করা, জাকাত প্রদান করা, রোজার মাসে সিয়াম পালন করা,
এবং হজ পালন করা। এটি হচ্ছে ইসলামের মৌলিক কাজ। ইসলাম ব্যাপক কাজের নাম, কিন্তু এর মধ্যে মৌলিক কাজ এই 5টি, যেটাকে আরকানুল ইসলাম বলা হয়। তাহলে ইসলামের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থে আম অর্থ এবং খাস অর্থ, আর ইসলামের মৌলিক 5টি কাজ বা স্তম্ভ বা রুকুন, এই কয়েকটি আজকের পড়াশোনার মধ্যে থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।